শুভ সন্ধ্যা সবাইকে। ঠিক আছে, তো আজকের যে চ্যাপ্টারটা আমরা পড়বো সেটা হচ্ছে ফিজিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়া। তো ভারতের যে ফিজিক্যাল ফিচার্স রয়েছে সেগুলো সম্বন্ধে পড়বো। ফিজিক্যাল ফিচার্সের মধ্যে কী কী রয়েছে, ফিজিক্যাল ফিচার্সের মধ্যে যেটা আমরা প্রথমে বুঝতে পারছি যে কী করতে কী জিনিস থাকবে। এই যে ডিফারেন্ট টাইপ অফ রকস, ফার্স্টেই দেখতে পাচ্ছি আমরা যে এখানে আছে যে ডিফারেন্ট টাইপস অফ রক, এই সম্বন্ধেই আমরা আজকে পড়বো। আর সাম আর দ্য ভেরি হার্ড লাইক মার্বেল which has been used for the making the Taj Mahal, and some are very soft like soft stone which is used for making talcum powder। ঠিক আছে, তো এইরকম জিনিস যে ফিজিক্যাল ফিচার্সের মধ্যে। ঠিক আছে, তারপরে এটা যেমন আমাদের আছে প্রথমে দেখছি কি থিওরি অফ দ্য প্লেট টেকটনিক্স। ঠিক আছে, অ্যাকর্ডিং টু দ্য হিস্ট্রি দ্য ক্রাস্ট আপার পার্ট অফ দ্য আর্থ হ্যাজ বিন ফর্মড আউট অফ দ্য 7 মেজর অ্যান্ড সাম মাইনর প্লেট। তো আমাদের পৃথিবীর মধ্যে কি আছে না 7 মেজর, 7টা মেজর আর্থের মধ্যে, পুরো পৃথিবীর মধ্যে 7টা মেজর এমন কিছু মাইনর প্লেটস রয়েছে। মাইনর প্লেটস অনেকগুলো রয়েছে। ঠিক আছে, তো আমরা এই যে প্রথমে যে ছবির মধ্যে দেখতে বোঝা যায় এখানে দেওয়া থাকবে এই যে as the movement of the plate result in the within the plates that are folding leading to faulting and the volcanic activity। মানে আমাদের যে ভূমিতত্ত্ব রয়েছে, যে ভূমিতত্ত্বগুলোর মধ্যে কি হয় না প্লেটগুলো মাঝে মাঝে কী করে ফল্টিং করে বা ভলকানিক অ্যাক্টিভিটি দেখা যায়। ব্রডলি দিস প্লেট মুভমেন্টস আর ক্লাসিফাইড ইনটু 3 টাইপস, যেটা 3 টাইপস আছে কি, একটা হচ্ছে কনভার্জেন্ট বাউন্ডারি, একটা হচ্ছে ডাইভার্জেন্ট বাউন্ডারি, একটা হচ্ছে ট্রান্সফর্ম বাউন্ডারি। আচ্ছা, কনভার্জেন্টে কী হচ্ছে না একটা নিচে চলে যাচ্ছে, এটা উপরের আছে বা এটা নিচে চলে যাচ্ছে, মানে একটা প্লেটের নিচে একটা যখন চলে যায়, যখন প্লেট চলে যায় তখন তাকে বলে কনভার্জেন্ট বাউন্ডারি। ঠিক আছে, আর এইটা কী হচ্ছে ডাইভার্জেন্টে কী হচ্ছে, ডাইভার্জেন্টে হচ্ছে হচ্ছে এইদিকে যাচ্ছে আর হচ্ছে এইদিকে যাচ্ছে, তো দুজনের থেকে সরে যাচ্ছে, তো এইটা হচ্ছে ডাইভার্জেন্ট। যখন একটার নিচে মানে একটার এইটা আর এইটা কী হচ্ছে এর নিচে চলে আসছে, তো একটার নিচে একটা উপরে আছে আর একটা নিচে যখন প্লেট চলে আসছে তখন হচ্ছে কনভার্জেন্ট। আর ডাইভার্জেন্ট হচ্ছে যখন একটা সে দূরে সরে যাচ্ছে। আর ট্রান্সফর্ম কী হচ্ছে, ট্রান্সফর্ম থেকে বুঝতে পারছি মানে একটা এদিকে যাচ্ছে তাহলে আর একটা হচ্ছে এদিকে যাবে, মানে দুদিকের উল্টো দিকে চলে যাচ্ছে, তখন সেটা হচ্ছে ট্রান্সফর্ম বাউন্ডারি। তো একটা হচ্ছে কনভার্জেন্ট, ডাইভার্জেন্ট। কনভার্জেন্ট মানে নিচে দিয়েছে এটা কনভার্জেন্ট, পাশে সরে যাচ্ছে এটা ডাইভার্জেন্ট হয়ে যাচ্ছে। আর ট্রান্সফর্ম হচ্ছে কী হয় যখন মানে পরস্পরের দিকে চলে যাচ্ছে ট্রান্সফর্ম, এটাই এখানে বলেছে যে সাম প্লেটস কামস টুয়ার্ড ইচ আদার অ্যান্ড ফ্রম কনভার্জেন্ট বাউন্ডারি, সাম প্লেটস মুভ অ্যাওয়ে ফ্রম ইচ আদার অ্যান্ড ফ্রম ডাইভার্জেন্ট বাউন্ডারি, অ্যান্ড দ্য two plates coming together but they either collide or crumble or one may slide the other। ঠিক আছে, at the time they must also horizontally past each other and from transform boundary, that's the thing। তো তিনটা যে আছে আমাদের যেভাবে যে আমাদের প্লেটগুলো টেকটনিক প্লেটগুলো সরে যায় সেটার সম্বন্ধে আছে। এটা আমাদের বলছে না 7 মেজর, এটা মনে হবে 7 মেজর অ্যান্ড সাম মাইনর প্লেট, যদি সেটা থিওরি অফ দ্য প্লেট টেকটনিক্স আর 3টা প্লেট টেকটনিক্স দেওয়া আছে। এই চ্যাপ্টারের মধ্যে এইগুলোই ইম্পর্টেন্ট আছে। ফিজিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়া, মানে ফিজিক্যাল ফিচার্সে ইন্ডিয়ার ফিজিক্যাল ফিচার্সে কী রয়েছে, কত রকম প্লেট রয়েছে, টেকটনিক্স রয়েছে, সেগুলো এটা তো হচ্ছে আর্থের মধ্যে রয়েছে। ঠিক আছে, এরপর যেটা আসবে এই যে যেরকম বলছে এই যে দ্য ওল্ডেস্ট ল্যান্ডমার্কস অর দ্য পার্ট অফ দ্য গন্ডওয়ালা ল্যান্ড। দ্য গন্ডওয়ালা ল্যান্ড ইনক্লুড ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা অ্যান্ড সাউথ আমেরিকা অ্যাজ দ্য সিঙ্গেল ল্যান্ডমার্কস। ঠিক আছে, হ্যাঁ একদম, যেগুলো ইম্পর্টেন্ট জিনিস থাকে সেটাই আমি পড়িয়ে দিচ্ছি, বাকি নিজে দেখে নেবে। বাকি এনসিইআরটি যে বইগুলো থাকে সেগুলো ভালো, টেক্সট বুক সেগুলো টেক্সট বুক পড়াটা ভালো। ঠিক আছে, এই যে নোটগুলো আছে না, ডু ইউ নো, ঠিক আছে, যে মোস্ট ভলকানোস অ্যান্ড দ্য আর্থকুইক ইন দ্য ওয়ার্ল্ড আর লোকেটেড এট দ্য প্লেট মার্জিন অ্যান্ড সাম ডু অকার উইথিন দ্য প্লেট। এটা তো সবাই জানে যে প্লেট যেখানে এই যে আছে জিনিসগুলো বললাম যে ডাইভার্জেন্ট, এগুলো সব কী করে, এগুলোকে ভূমিকম্প সৃষ্টি করে, এগুলোই ভূমিকম্প সৃষ্টি করে। যে মোস্ট ভলকানোস অ্যান্ড দ্য আর্থকুইক, ভলকানোস হয়ে যায় যখন পাশে দিয়ে সরে গেলো, মাঝখান থেকে যে আমাদের গামা আছে সেটা বেরিয়ে গেলো, যেটা হয় না ডাইভার্জেন্টে যেটা আছে ওটাই। আর গন্ডওয়ালা ল্যান্ড কী আছে, ইট ইজ এ সাউথার্ন পার্ট অফ দ্য অ্যাকসেন্ট সুপার কন্টিনেন্ট পানগা উইথ আনগারা ল্যান্ড ইন দ্য নর্থার্ন পার্ট। ঠিক আছে,
তো এগুলো অনেক কিছু লেখা আছে এখানে, বাকি যেটা মেন জিনিস আছে এখানে এটাই মেজর ফিজিও হ্যাঁ গ্রাফিক যে ডিভিশন, মেজর ফিজিও ডিভিশনে কি আছে আমাদের যে এটা আছে আমাদের ইন্ডিয়া, ঠিক আছে, যে ফিজিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়া ক্যান বি গ্রুপ আন্ডার দ্য ফলোইং ফিজিওগ্রাফিক ডিভিশন। আমাদের ইন্ডিয়া হচ্ছে 6টা যে ভাগে বিভক্ত রয়েছে। একটা কি দ্য হিমালয়ান মাউন্টেন্স, একটা সেকেন্ড হচ্ছে নর্থার্ন প্লেন্স, 3 হচ্ছে পেনিসুলার প্ল্যাটু, ইন্ডিয়ান ডিজার্ট, কোস্টাল প্লেন্স অ্যান্ড আইসল্যান্ড, ঠিক আছে, এগুলো আমরা দেখব। যেমন এইখানে আমরা দেখতে পাচ্ছি এটা আছে হিমালয়ান আছে, ম্যাপের মধ্যে ভালো করে দেখতে হলে ম্যাপের মধ্যে দেখতে হবে এখানে এইটা আছে হিমালয়ান রেঞ্জ, এই জায়গাটা আছে এটা হচ্ছে হিমালয়ান রেঞ্জ, ঠিক আছে, পুরোটাই গেছে এখানে, পুরোটাই এটা হিমালয়ান রেঞ্জ, এটা দিয়ে পুরোটাই গেছে। এটা তো নেপাল চলে এসছে, বাকি আমাদের নেপালের মধ্যে আমরা যে হিমালয়ান রেঞ্জ বলি এটা এখানে আছে, এইটা হিমালয়ান রেঞ্জের মধ্যে পড়ছে। সেকেন্ড এইখানে আছে নর্থার্ন প্লেন, তার নিচে আছে কি নর্থার্ন প্লেন্স রয়েছে, ঠিক আছে। এইটা যে পুরো আছে এটা হচ্ছে পেনিসুলার প্ল্যাটু, এটা পেনিসুলার প্ল্যাটু যেটাকে আমরা ডেক্কানও বলে থাকি, ঠিক আছে। এক মিনিট, এই যে পেনিসুলার প্ল্যাটু এটা রয়েছে। এরপর আছে ইন্ডিয়ান ডিজার্ট, যে ডিজার্ট বলতে আমাদের ডিজার্ট যেগুলো আছে ইন্ডিয়ান ডিজার্টের মধ্যে আছে এই যে থার্ড ডিজার্ট যেটা মরুভূমি জায়গা, থার্ড যেটা আছে মরুভূমি জায়গা, ঠিক আছে এটা। এরপর আছে এই যে কোস্টাল এরিয়াগুলো, কোস্টাল প্লেন যেটা বলে, কোস্টাল প্লেনে কী বলে না যার এই দিকটা যদি সমভূমি থাকবে বাকি 3 দিকটা কী থাকবে জল থাকবে, এটা কোস্টাল এরিয়া মানে যে সমুদ্রের জায়গা এগুলো আছে, সমুদ্রের সমভূমিগুলো জায়গা কোস্টাল, এইখান থেকে এইগুলা পুরোটাই এটা হচ্ছে কোস্টাল এরিয়া এটা, ঠিক আছে। তো একটা সহজ আছে, বেশি কঠিন নয়। এটা একটা হচ্ছে হিমালয় রেঞ্জ, এটা উপরে হিমালয় রেঞ্জ আছে পাহাড়ি পর্বত এরিয়া, উত্তরে ছিল নর্থার্ন প্লেন্স, মাঝখানে আছে যে ডেক্কান যে আছে এটা পুরো ডেক্কান, এটা হচ্ছে এই পেনিসুলার প্ল্যাটু, এইটা হচ্ছে থার্ড ডিজার্ট মরুভূমি জায়গা, থার্ড ডিজার্ট, এটা হচ্ছে কোস্টাল প্লেন। আরেকটা হচ্ছে আমাদের দুটো যে দ্বীপ রয়েছে যেটা এখন অনেকে শুনতে পাবে যে লাক্ষাদ্বীপ, আর এইদিকে আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, এই যে লাক্ষাদ্বীপ আছে, এইদিকে আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আইসল্যান্ডগুলো আছে, সেটা হচ্ছে আইসল্যান্ড। এর সাথে মানে 1 2 3 4 5 আর এটা 6, আইসল্যান্ডগুলো 6, ঠিক আছে। তো নর্থার্ন মাউন্টেন্স, হিমালয়ান মাউন্টেন্স, নর্থার্ন প্লেন্স, পেনিসুলার প্ল্যাটু, ইন্ডিয়ান ডিজার্ট, কোস্টাল প্লেন্স অ্যান্ড আইসল্যান্ড হয়ে গেছে এখানে। এটা হচ্ছে মেজর ফিজিওগ্রাফি ডিভিশনের মধ্যে এইগুলো আছে। এবার আছে হিমালয়ান মাউন্টেন্স, হিমালয়ান মাউন্টেন্স ইম্পর্টেন্ট হচ্ছে এগুলোই পড়তে হয় যে হিমালয়ান মাউন্টেন্সগুলো কিছু এখান থেকে যে প্রিতে যে কোশ্চেনগুলো আছে এমসিকিউ কোশ্চেন বেস হয়ে বা মেন্সে যে লিখিত কোশ্চেনগুলো হয় সেগুলো এখান থেকেও আসে। একদম একদম। The Himalayan mountains, এখানে কি হয় না, দ্য হিমালয়ান মাউন্টেন্স থেকে জিওলজিক্যালি ইয়ং এমন স্ট্রাকচারালি ফোল্ড মাউন্টেন্স, এটা হচ্ছে অনেকটা ইয়ং, মানে ওটাই হ্যাঁ যদি আমরা দেখি এটা মাউন্টেন্সের মধ্যে সব থেকে ইয়ং হচ্ছে আমাদের হিমালয়ান মাউন্টেন্স, মানে জিওগ্রাফিক্যালি এটা ইয়ং, জিওলজিক্যালি এটা ইয়ং অ্যান্ড স্ট্রাকচারালি ফোল্ড মাউন্টেন স্টেক্স ওভার দ্য নর্থার্ন বর্ডার্স অফ ইন্ডিয়া, যেটা উত্তরের অবস্থিত রয়েছে। দ্য মাউন্টেন্স রেঞ্জ রান দ্য ওয়েস্ট ইস্ট ডাইরেকশন, যে দেখতে পাচ্ছেন আমরা ওয়েস্ট ইস্ট ডাইরেকশন এখান থেকে পশ্চিম থেকে পূর্ব দিকে গেছে, ঠিক আছে, পশ্চিম থেকে পূর্ব দিকে গেছে ওয়েস্ট ইস্ট মাউন্টেনে গেছে আমাদের ফ্রম দ্য ইন্দাস টু ব্রহ্মপুত্র। এখানে আমাদের এই যে আমাদের মাউন্টেন্স আছে হিমালয় মাউন্টেন্স, এটা আমাদের নদী হিসেবেও ভাগ করা যায়, ঠিক আছে। আমাদের এইখানে রয়েছে ইন্দাস, এই জায়গাটা রয়েছে ইন্দাস, ঠিক আছে, এটা ইন্দাস এখান দিয়ে রয়েছে, আর এইখানে রয়েছে ব্রহ্মপুত্র, ঠিক আছে। তো আমাদের কি হয় না এটা বুঝে গেছে না, বুঝে যায়নি এটাকে, আচ্ছা। তো ইন্দাস থেকে ব্রহ্মপুত্র অবধি গেছে, এখানে মাঝখানে গঙ্গাও রয়েছে। তো এই যে গঙ্গা আছে এখানে, এই যে গঙ্গা রয়েছে,
যমুনা রয়েছে, ঠিক আছে, ঘাটঘাটা রয়েছে। তো এইখানে কি হয়েছে না, এই যে ইন্দাস থেকে ব্রহ্মপুত্রের দিকে এটা গেছে, এটা এখানে বলা হয়েছে যে। আর আমাদের এটা কি হয় না, এটা হচ্ছে পশ্চিম দিক, এটা পশ্চিম দিক। আমরা যদি দেখি এটা যে এই দিকটা উত্তর দিক ডেফিনেটলি, বাট আমরা এই দিকে যে এটা পশ্চিম দিকে কিতে গেছে, পূর্বে গেছে, ইস্টে গেছে, ঠিক আছে। তো এই জিনিসটা এখানে বলা হয়েছে যে এটা পশ্চিম থেকে পূর্বে গেছে, এবং এটা আমাদের যদি নদীর দিক থেকে ভাগ করি তাহলে আমাদের গেছে কোথায়, ইন্ডাস টু ব্রহ্মপুত্র এটা গেছে, আর এটা হচ্ছে ওয়েস্ট ইস্ট ডাইরেকশনে গেছে, ঠিক আছে। The Himalayas represent the loftiest and the most rugged mountains areas of the world. They are the from এটা বলেছে এটা। বাকি যেটা আছে যে the weight varies from the 400 কিলোমিটার, আমাদের এটা বলেছে যে 400 কিলোমিটার ইন দ্য কাশ্মীর অ্যান্ড 150 কিলোমিটার ইন অরুণাচল প্রদেশ। যে আমরা দেখতে পাচ্ছি 400 কিলোমিটার থেকে, মানে আমাদের 400 কিলোমিটার এখানে থেকে আসবে, এই যে কাশ্মীর যদি আমরা এই জায়গাটা দিই, এই জায়গাটা কাশ্মীর থেকে পুরো একদম অরুণাচল প্রদেশ অবধি এই জায়গাটা গেছে। আমরা এই ম্যাপে দেখি, আমরা বইয়ের ম্যাপে দেখবো, সেখানে আমরা দেখতে পাবো ভালো করে। এটাই আমরা কাশ্মীর, এটাতে আমরা যে কাশ্মীর পুরোটা মুছে দিই এখন আমি, ঠিক আছে। এই যে এটা এটাতে আছে কাশ্মীর, এটা কাশ্মীর, আর এই জন্য হচ্ছে অরুণাচল প্রদেশ, ঠিক আছে। অরুণাচল প্রদেশ হচ্ছে এই জায়গাটায় আছে। তো আমাদের দেখতে হচ্ছে আমাদের বেঙ্গলে যে আছে কাঞ্চনজঙ্ঘা, এই যে কাঞ্চনজঙ্ঘা এখানে অবস্থিত রয়েছে, এটা হচ্ছে মাউন্ট এভারেস্ট, ঠিক আছে। তো পুরোটা হচ্ছে পার্বত্য এরিয়া আমাদের দেখি, তাহলে এটাই বলছি যে এখানে ওয়েট ভ্যারিজ দ্য 400 কিলোমিটার ইন কাশ্মীর অ্যান্ড 150 কিলোমিটার ইন অরুণাচল প্রদেশ। মানে এখানে যে হাইটটা আছে, যেটা আমাদের কাশ্মীর যদি দেখি আমরা, যে যখন আমরা পশ্চিমে দিয়ে যাচ্ছি, তো এইখানের হাইটটা কি আছে না, বেশি আছে। এখানে আমাদের দেখা বলছি যে এরা 450 বা 400 ধরে নিচ্ছি, তো 400 কিলোমিটার এখানে এই যে হাইটটা রয়েছে এখানে। বাকি যদি আমরা দেখি এখানে, তো এখানে রয়েছে মাত্র 150, মানে উঁচু দিকটা আছে আমাদের এখানে রয়েছে, উঁচু দিকটা এখানে আমাদের কমে কমে আসছে। And the northern যে most range is known as the great or inner Himalayas or Himadri. It is called the most continuous range of the constitution of the loftiest peaks and the average height of 6,000 meters. 6,000 meters. It contains the all prominent Himalayan peaks. তো মোটামুটি এটাই আছে, এটাই যে এইটা আছে আমাদের কাশ্মীরের দিকে, এটা উঁচু রয়েছে, এটা আমাদের নিচু রয়েছে, ঠিক আছে। আর এই দিকটা রয়েছে এই দিকটা রয়েছে কি চায়না, চায়নার দিক, ঠিক আছে। সেকেন্ড যদি আসি এখানে আমাদের যে এটা আমাদের ইন্ডিয়ার ম্যাপের মধ্যে বোঝানো হয়েছে যে কোন কোন দিকগুলো রয়েছে, আচ্ছা। এটা যে হিমালয়ান রেঞ্জ, এটা হচ্ছে আমাদের নর্থার্ন প্লেন, হিমালয়ান রেঞ্জ এই জায়গাটায় সব থেকে উঁচু, এদিকে 400 থেকে আমরা বললাম এখানে 150 আছে। তারপর হচ্ছে নর্থার্ন প্লেন, এটা হচ্ছে গ্রেট ইন্ডিয়ান ডিজার্ট, যা থর মরুভূমি যদি আমরা বলি, ঠিক আছে। থর মরুভূমি নয়, রাজস্থান আমাদের আছে এদিকে, ডিজার্ট, থর মরুভূমি নয় আমাদের রাজস্থান। এই যে ডেক্কান প্লেটু, যেটা আমরা বলেছিলাম কি, হ্যাঁ। আর এইদিকে হচ্ছে কোস্টাল এরিয়া, এটা হচ্ছে কোস্টাল এরিয়া, আর হচ্ছে এই যে লাক্ষাদ্বীপ ইন্ডিয়া, আর এই যে এখানে আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, যেটা বে অফ বেঙ্গলে রয়েছে। আর লাক্ষাদ্বীপ রয়েছে কোথায়, আরাবিয়ান সিতে রয়েছে, আরাবিয়ান সিতে, আচ্ছা। মোস্ট অফ দ্য হাইয়েস্ট পিক অফ হিমালয়াস, ঠিক আছে। হাইয়েস্ট পিক যেটা হিমালয়ের মধ্যে, হিমালয় তো অনেক বড় আছে, তো আমাদের হাইয়েস্ট পিক যেটা আছে আমাদের মাউন্ট এভারেস্ট, সব থেকে যে হাইয়েস্ট হবে মাউন্ট এভারেস্ট, নেপালে অবস্থিত রয়েছে 8,848 মিটার। সেকেন্ড যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, সেটা হচ্ছে 8,598 মিটার, ঠিক আছে। এই দুটোই ইম্পর্টেন্ট আমাদের ক্ষেত্রে, 8,800 আর 8,400, 8,800 আর 8,598, 48, বাকি আরও রয়েছে মাকালু, ধাউগিরি, ধল্লগিরি, নন্দ পর্বত, অন্নপূর্ণা, নন্দা দেবী, যেগুলো রয়েছে এগুলো আর রয়েছে। বেশিরভাগ নেপালই অবস্থিত রয়েছে, কারণ নেপাল মানে বর্ডারের জায়গায় অবস্থিত আছে। এটা হচ্ছে দ্য হিমালয়, দেখতে হচ্ছে হিমালয়, এটা হচ্ছে হিমালয়, দ্য হিমালয়, ঠিক আছে। সেকেন্ড যেটা আছে, দ্য ফোল্ডস অফ গ্রেট হিমালয়াস আর দ্য হিমালয়াস ইজ কম্পোস্ট অফ গ্রানাইট, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট থাকে যে গ্রানাইট, আছে
এটা করতে গেলাম মানে হয় না, ঠিক আছে। তো গ্রানাইট ছিল এটা, ঠিক আছে। হিমালয় ইজ দ্য কম্পোস্ট অফ দ্য গ্রানাইট, ইট ইজ apparently so bound and number of glacial descent from this range. বাকি এখানে আরো অনেক কিছু দেওয়া রয়েছে, যে রেডিং যে মানার মতনই আর কি থাকবে এটা, যে মোস্ট আউটার রেঞ্জ অফ দ্য হিমালয়াস ইজ দ্য কল শিবালিক, they extend over the width of the 10 to 15 kilometer and they have the altitude varying the 900 to 1100 meters. These ranges are composed of the unconsolidated sediments brought of the river from the main Himalayan range located from further north. These valleys are covered with thick gravel and alluvium. The longitudinal valley lying between Lesser Himalaya and the Shivalik are known as the Dance. ডান্সও ইম্পর্টেন্ট, ডান্স ডেরাডান, কোল্টলিডান, পাটলিডাম আর সাম অফ দ্য ওয়েল নন ডান্স, ঠিক আছে। আর এই শিবালিক আছে, শিবালিকটা দেখে নেব শিবালিক কেন হয়েছে। বাকি এবারে আছে নর্দার্ন প্লেন, যেটা আমাদের যে বলছি আচ্ছা, এখানে কয়েকটা ফটো আছে, মণিপুর হিলস, মিজো হিলস, এগুলো সেগুলো ফটো ফটো দেওয়া আছে। নর্দার্ন পার্ট হচ্ছে কোন জায়গায় আছে দেখলাম, এই যে হিমালয় রেঞ্জের নিচে যেটা আছে এটা হচ্ছে নর্থার্ন প্ল্যান, এটা হচ্ছে নর্থার্ন প্ল্যান, ঠিক আছে। নর্থার্ন প্ল্যান, দ্য নর্থার্ন প্ল্যান হ্যাজ বিন দ্য ফর্ম বাই দ্য ইন্টারপ্লে অফ দ্য থ্রি মেজর রিভার সিস্টেম, যেটা হচ্ছে একটা হচ্ছে ইন্দাস, একটা গঙ্গা, একটা ব্রহ্মপুত্র, তিনটা নদীর মধ্যে এটা তৈরি হয়েছে নর্থার্ন প্লেন। এই নর্থার্ন প্লেন্স হচ্ছে এইটা, ঠিক আছে। তিনটা নদী যাচ্ছে কি, এটা ইন্দাস, যেটা ইন্দাস হচ্ছে এখানে ইন্দাস যাচ্ছে একটা, ঠিক আছে। এদিক থেকে ইন্দাস যাচ্ছে, এই মাঝখান থেকে গঙ্গা যাচ্ছে, আর এদিক থেকে কি আছে ব্রহ্মপুত্র যাচ্ছে, ঠিক আছে। ইন্দাস, এখানে ইন্দাস যাচ্ছে, এখানে গঙ্গা, আর এখানে হচ্ছে ব্রহ্মপুত্র, তিনটা নদীর দিকে নদী রয়েছে। অ্যালং উইথ দেয়ার tributaries, this plain is from alluvial soil. The deposition of the alluvium is a vast basin line with the foothills of the Himalayan over millions of years formed in this fertile plain. তো এই জিনিসটা এখানে বলা হয়েছে যে এটা স্প্রেড ওভার, যদি বলে এটা হচ্ছে 7 লাখ স্কোয়ার কিলোমিটার। দ্য প্লেন বিহাইন্ড হচ্ছে 2400 কিলোমিটার অ্যান্ড হচ্ছে 204 14 to 300 মানে ব্রড, ঠিক আছে। একদম ধন্যবাদ। তো নর্থার্ন প্লেনে যদি সবথেকে ইম্পর্টেন্ট জিনিস আছে, এটা হচ্ছে আমাদের যদি বলি ডিভাইডেড ইন্টু দ্য 3 সেকশন, ঠিক আছে। একটা হচ্ছে ওয়েস্টার্ন পার্ট, একটা ওয়েস্টার্ন পার্ট অফ দ্য নর্দার্ন প্লেন ইজ প্রেফার্ড টু দ্য পাঞ্জাব প্লেন্স, ঠিক আছে। সেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো মার্ক করি, বেকার সবগুলো মার্ক করে লাভ নেই। তো একটা হচ্ছে পাঞ্জাব প্লেন্স, যেটা যেটা আমরা যদি আমরা ইন্ডিয়ার প্লেনে যদি বলি, সেটা একদম সাইডে রয়েছে। এটা হচ্ছে এই যে নর্থার্ন প্লেন ইজ ব্রডলি ডিভাইড ইন দ্য 3 সেকশন। দ্য ওয়েস্টার্ন পার্ট অফ দ্য নর্থার্ন প্লেন ইজ রেফার টু দ্য পাঞ্জাব প্লেন। এই জায়গাটা হচ্ছে এটা হচ্ছে পাঞ্জাব প্লেন্স, ঠিক আছে। ফর্ম বাই দ্য ইন্দাস অ্যান্ড দ্য ইটস ট্রিবিউটারিজ, যেটা হচ্ছে ইন্দাস নদীর, যে আছে ইন্দাস নদী, পাঞ্জাব প্লেনে যদি বলি ইন্দাস নদী অ্যান্ড ট্রিবিউটারিজ, মানে ওদের উপনদীর মধ্যেই পাঞ্জাব প্লেন্সটা রয়েছে, ঠিক আছে। দ্য লার্জার পার্ট অফ দিস প্লেন ইজ লাইস ইন দ্য পাকিস্তান, যেটা সবথেকে বেশি যেটা আমাদের যদি থাকে সেটা আমাদের বোঝা যাচ্ছে পাকিস্তানে। যেমন আমরা জানি ইন্দাস যে নদীটা, সেটা পাকিস্তানের নদীর মধ্যে রয়েছে, পাকিস্তানে রয়েছে, আমাদের ইন্ডিয়ার মধ্যে রয়েছে নেই ইন্দাস নদীটা। তো এটা পুরো লার্জার, এর মধ্যে দ্য লার্জার পার্ট অফ দিস প্লেন ইজ লাইস অন দ্য পাকিস্তান। দ্য ইন্দাস অ্যান্ড ইজ ট্রিবিউটারিজ দ্য ঝেলাম, দ্য চেনাব, এই জায়গায় আছে এই জায়গায় ঝেলাম, চেনাব, এগুলো হচ্ছে কি ইন্দাস নদীর উপনদী। দ্য রাভি অ্যান্ড দ্য বিস অ্যান্ড দ্য সতলুজ, ঠিক আছে, সতলুজ, ঠিক আছে। সতলুজ অরিজিনেট ইন দ্য হিমালয়া, এগুলো হিমালয় থেকে এসে ঝেলাম, চেনাব, রাভি, বিস, সতলুজ, এগুলো অরিজিনেট বাই দ্য হিমালয়া। দিস সেকশন অফ দ্য প্লেন ইজ ডমিনেটেড বাই দ্য দোয়াবস, ঠিক আছে। এবার যে আছে যেটা হচ্ছে গঙ্গা প্লেন, ঠিক আছে। গঙ্গা প্লেন কি হচ্ছে, আমাদের যদি বলি আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে গঙ্গা প্লেনটাই বেসিক্যালি রয়েছে। তো গঙ্গা প্লেন এক্সটেন্ড বিটুইন যাচ্ছে ঘাগর অ্যান্ড তিস্তা রিভার্স, ঘাগর অ্যান্ড তিস্তা রিভার মধ্যে গঙ্গা প্লেন রয়েছে। স্প্রেড যদি বলি আমরা কি নর্থ ইন্ডিয়া
আছে হরিয়ানা দিল্লি ইউপি বিহার পার্টলি ঝাড়খণ্ড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, আমাদের ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বেঙ্গল টু ইট ইস্ট, যেটা পূর্ব দিকে রয়েছে পার্টিকুলারলি, ওয়েস্ট বেঙ্গল রয়েছে, এবং টু দ্য ইস্ট যদি পার্টিকুলার বলি আসাম লাইস ইন হচ্ছে ব্রহ্মপুত্র প্লেন। ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে আমাদের গঙ্গার ক্ষেত্রে এটা রয়েছে। গঙ্গা আমাদের হচ্ছে ঘাঘর থেকে তিস্তা রিভার, এটা আমাদের এক্সটেন্ড রয়েছে কোথায় আছে, হরিয়ানা, পুরোটাই আমাদের হরিয়ানা দিল্লি ইউপি বিহার ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গল সবেতে রয়েছে গঙ্গা, এটা রয়েছে। দ্য নর্থার্ন প্লেন আর জেনারেলি ডেসক্রাইব, যদি আসাম হচ্ছে লাইস অন দ্য ব্রহ্মপুত্র প্লেন, মানে আসাম যদি এটা আছে সেটা হচ্ছে তোমাদের ব্রহ্মপুত্রের মধ্যে পড়েছে, যদি বাকি সব আছে গঙ্গার মধ্যে পড়েছে, আর পাঞ্জাবের মধ্যে শুধু এগুলো পড়েছে। ঠিক আছে, the northern plain are generally described as a flat land with no variation in its relief. It is not true. These vast plains also have diverse relief features. According to the variation in the relief features, the northern plain can be divided into 4 regions. The river, after descending from the mountains, deposit prevails in the narrow belt of about 8 to 16 km in width, lying parallel to the slopes of the Shivaliks. It is known as the Bhavar. All the streams disappear in the Bhavar belt. South of this belt, the stream and the rivers remerge and create as wet, swampy and the marshy region known as the Terai. This was a 3D forest region full of wildlife. The forests have been cleared to create the agricultural land and to settle migrants from Pakistan after partition. ঠিক আছে, located at Dudhwa National Park in this region. ঠিক আছে, the largest part of the northern plain is formed as a older alluvium. They lie above the footland, the rivers and the present terrace-like feature. ঠিক আছে, তো এই জায়গাটা যেটা আছে আমরা বলি এটা যে গঙ্গা যে আমার নর্থার্ন প্লেন্সের মধ্যে যেটা পড়েছে, তার মধ্যে আর কি একটা হচ্ছে পাঞ্জাব প্লেন্স রয়েছে, হ্যাঁ, 3টে নদী ভাগ করেছে, যেটা হচ্ছে একটা ইন্দাস, একটা গঙ্গা, একটা ব্রহ্মপুত্র। ঠিক আছে, ইন্দাসের মধ্যে যেটা হচ্ছে যে পাঞ্জাব প্লেন্স যেটা বলেছে, এই ইন্দাসের মধ্যে যেটা হচ্ছে পাঞ্জাব প্লেন্স, যে সবথেকে বেশি নদীগুলো যে ঝেলাম, চেনাব, রাবি, বিজ, সতলুজ, সেগুলো হিমালয় থেকে এসছে, এবং সেগুলো হচ্ছে বেশিরভাগটা যদি আমরা বলি পাকিস্তানে রয়েছে, এটা হচ্ছে পাঞ্জাব প্লেন্স। সেখানে যেটা হচ্ছে গঙ্গার উপর ডিপেন্ড করছে ঘাঘর অ্যান্ড তিস্তা রিভার এক্সটেন্ড বিটুইন দ্য ঘাঘর অ্যান্ড তিস্তা রিভার, সেটা হচ্ছে নর্থ হরিয়ানা, নর্থ ইন্ডিয়া, হরিয়ানা, দিল্লি, ইউপি, বিহার, পার্টলি ঝাড়খণ্ড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল মধ্যে গঙ্গা রিভারটাই আসছে। আর আসামে যদি হচ্ছে ব্রহ্মপুত্র প্লেন্সের মধ্যে আসাম রয়েছে। এটাই হচ্ছে আমাদের নর্থার্ন, যে এই জায়গাটা নর্থার্ন প্লেন্স এটা বলা যায়। হিমালয়ান প্লেন্স এর হলো নর্থার্ন প্লেন্স হলো। এবার আসি পেনিনসুলার প্ল্যাটু, এই রিজিয়নটা। ঠিক আছে, তো পেনিনসুলার প্ল্যাটু ইজ দ্য টেবিল ল্যান্ড কম্পোজ অফ দ্য ওল্ড ট্রাইসল্যান্ড রিজিয়স অ্যান্ড দ্য মেটামরফিক রক্স। ঠিক আছে, মেটামরফিক রক্সই আছে। ইট ইজ ফর্ম ডিউ টু দ্য ব্রেকিং এন্ড ড্রিফটিং অফ দ্য গন্ডওয়ানা ল্যান্ড অ্যান্ড দাস মেকিং অফ দিস পার্ট অফ দ্য ওল্ডেস্ট ল্যান্ডমার্কস। ঠিক আছে, এটা হচ্ছে সবথেকে পুরনো ল্যান্ডমার্কসের মধ্যে একটা রয়েছে এটাই। এটা কি গন্ডওয়ানা, হ্যাঁ, ব্রেকিং এন্ড ড্রিফটিং অফ দ্য গন্ডওয়ানা ল্যান্ড। The plateau has been broad and shallow valleys and the rounded hills. ঠিক আছে, this plateau consists of the two broad division, namely the Central Highlands and the Deccan Plateau. একটা আছে এই যে জায়গাটা আছে, ঠিক আছে, এই যে এইটা পুরোটাই পেনিনসুলার প্লেটু, এটাও দুভাগে বিভক্ত রয়েছে। একটা আছে কি সেন্ট্রাল হাইল্যান্ডস, এটা সেন্ট্রাল হাইল্যান্ডস, এটা হচ্ছে ডেক্কান প্লেটু। ঠিক আছে, এটা কি হলো, ঠিক আছে, একটা হচ্ছে সেন্ট্রাল হাইল্যান্ডস, এর এই উপরের দিকটা আছে সেন্ট্রাল হাইল্যান্ডস, আর নিচের দিকটা আছে এই যে এটা কি আছে ডেক্কান প্লেটু। ঠিক আছে, দুভাগে বিভক্ত আছে। দ্য প্লেটু কনসিস্ট টু broad division, namely Central Highlands and Deccan Plateau. The part of the peninsular plateau lying on the north of the Narmada river covering the major area of the Malabar Plateau in known as the Central Highlands. যেটা কি আছে না আমাদের লাইন যেটা আছে কি নর্মদা, নর্থ প্লেটু লাইন টু দ্য নর্থ অফ দ্য নর্মদা রিভারের উত্তরের দিকে যেটা রয়েছে, কভার্ড ইন দ্য মেজর এরিয়া অফ দ্য মালবা প্ল্যাটু, এই জায়গাটা বলে কি সেন্ট্রাল, এটা হচ্ছে উপরের দিকে, এটা হচ্ছে সেন্ট্রাল হাইল্যান্ডস। ঠিক আছে,
এটা সেন্ট্রাল হাইল্যান্ডস, ঠিক আছে। আর কি, দ্য বিন্দাবন রেঞ্জ ইজ বাউন্ডেড বাই দ্য সেন্ট্রাল হাইল্যান্ডস অন দ্য সাউথ and the Aravalli on the northwest. The further west extend the gradually merge with the sandy and the rocky desert of Rajasthan. হ্যাঁ, রাজস্থানের দিকেই আছে এই যে এটা ছোট নাগপুর প্ল্যাটু যে আমাদের এটা যে অর্ডার ফল যেটা আছে দেখানো হয়েছে। আচ্ছা, এখানে একটা জিনিস আমি ছবি দেখে নি কিছু, এই যে এটা ভালো বুঝতে পারবে এখান থেকে। এই যে এটা হচ্ছে আমাদের পেনিসুলার প্ল্যাটুর মধ্যে এগুলো আছে। এই জায়গা হচ্ছে ডেক্কান, এটা হচ্ছে ডেক্কান, এটাতে আমাদের এটা হচ্ছে নর্থার্ন এরিয়া রয়েছে না, এই যে মালবা প্ল্যাটু, এই যে মালবা প্ল্যাটু, এই জায়গাটা হচ্ছে আমাদের কি। আর এখানে যে ছোটনাগপুর প্ল্যাটু যেটা আমরা দেখালাম, ছোটনাগপুর প্ল্যাটু দেখালাম, ঠিক আছে। ছত্তিশগড় প্ল্যাটু রয়েছে, অনেক প্ল্যাটু রয়েছে এখানে, ঠিক আছে। তো এই জায়গাটা হচ্ছে আমাদের যে সেন্ট্রাল হাইল্যান্ডস, আর এটা হচ্ছে আমাদের ডেক্কান প্ল্যাটু। এটা সেন্ট্রাল হাইল্যান্ডস, এটা হচ্ছে আমাদের ডেক্কান প্ল্যাটু। এই যে নিচে দিয়ে এই যে ডেক্কান প্ল্যাটু রয়েছে এখানে, ছোটনাগপুর রয়েছে। এই জায়গাটা আছে, এটা তো বোঝা যাচ্ছে, ঠিক আছে। আমার আবার টেক্সট বুকে ফিরে আসে, সেন্ট্রাল হাইল্যান্ডস হলো এটা, ঠিক আছে। And then the central highlands in the order rest of the narrower in the east, the eastern is the plateau or the locally known as the Bundelkhand and Bhagelkhand. Bundelkhand and Bhagelkhand. ছোটনাগপুর plateau marks the further eastern extension drained by the Damodar river. এটা দামোদর রিভার থেকে আসে ছোটনাগপুর ওয়াটারফলটা দেখানো হয়েছে। এবার আছে কি ডেক্কান প্লেটু। ডেক্কান প্লেটু ইজ দ্য ট্রায়াঙ্গুলার, যে ডেক্কান প্লেটু ইজ দ্য ট্রায়াঙ্গুলার ল্যান্ডমার্কস দ্যাট লাইজ অফ দ্য সাউথ অফ দ্য রিভার নর্মদা। ডেক্কান প্লেটুটা আছে নর্মদা নদীর উপরেই অবস্থিত রয়েছে। সেটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ল্যান্ডমার্কস হচ্ছে ডেক্কান প্লেটু, যে নর্মদা নদীর উপর আছে, দ্য সাউথ অফ দ্য রিভার নর্মদা নদীর দক্ষিণে, যে উত্তরে রয়েছে কোনটা, সেন্ট্রাল হাইল্যান্ড, যে নর্থ অফ দ্য নর্মদা রিভার হচ্ছে সেন্ট্রাল হাইল্যান্ডস, আর দক্ষিণে যদি বলি আমরা সেটা হচ্ছে নর্মদা রিভার, যে ডেক্কান প্লেটু। দ্য সাতপুরা রেঞ্জ ফ্ল্যাগস ইজ বেস্ট অফ দ্য নর্থ, while the Mahadev, the Kaimur hills and the Maikal range from its eastern extension. Locate this hill and range in the physical map of India. The Deccan Plateau is higher in the west and slopes gently eastwards. An extension of the plateau is also visible in the northeast, locally known as the Meghalaya and the Karbi analog plateau. It is separated by a fault from the ছোটনাগপুর প্লেটু। ছোটনাগপুর প্লেটু থেকে এটা হচ্ছে সেপারেটেড রয়েছে ফল্ট। থ্রি প্রমিনেন্ট হিল রেঞ্জ দ্য ফ্রম ওয়েস্ট টু ইস্ট আছে কি গাঢ়, যেটা আমরা জানি সবাই, যে ওয়েস্ট থেকে পশ্চিম থেকে পূর্ব দিকে আছে গাঢ়, খাসি অ্যান্ড দ্য জয়ন্তিয়া হিলস। গাঢ়, খাসি, জয়ন্তিকা হিলস সে সবাই আমরা পড়েছি, ইতিহাসে পড়েছি, ভূগোলে পড়েছি, সেই যেগুলো রয়েছে। The Western Ghats and the Eastern Ghats marks the western and the eastern edge of the Deccan Plateau respectively. Western Ghats lie parallel to the western coast. They are continuous and can be crossed through pass only. Locate the Thal, Bhor and the Pal Ghats in the physical map of India. Western Ghats are the higher than the Eastern Ghats. এর যে Western Ghats পশ্চিমের দিকটাই আছে, উপরে আছে, নিচের দিকে থেকে। Their average elevation is the 900 to 600 meter as against 600 meter of the Eastern Ghat. তো এগুলোই দেওয়া আছে। আমাদের
যে ডেক্কান হচ্ছে বা সেন্ট্রাল হাই রেঞ্জ, যেটা হচ্ছে আমাদের আমার নাম হচ্ছে অ্যাকচুয়ালি পেনিনসুলার প্লেটু। এরপর হচ্ছে ইন্ডিয়ান ডিজার্ট, সব শুষ্ক মরুভূমি। দ্য ইন্ডিয়ান ডিজার্ট লাইস অন দ্য টুয়ার্ড দ্য western margin of the Aravalli Parbat, Aravalli Hills. It is undulating sandy plain covered the sand dunes. This region receive very low rainfall below 150 mm per year. তো বিলো রেনফল আছে এটা ভেরি লো, ঠিক আছে, ভেরি লো রেনফল হয়, যেটা বিলো 150 মানে 150 মিলিমিটার থেকে কম আছে আমাদের রেনফল হয় এখানে। এটা হচ্ছে কোথায় রয়েছে না, ওয়েস্টার্ন মার্জিন অফ আরাবলি পর্বতের পশ্চিম দিকে রয়েছে, অবস্থিত রয়েছে ইন্ডিয়ান ডিজার্ট। ইট ইজ আ অ্যারিড ক্লাইমেট উইথ লো ভেজিটেরিয়ান কভার। স্ট্রিমস অ্যাপিয়ার ডিউরিং দ্য রেনি সিজন, soon after they disappear into the sand as they do not enough water to reach the sea. Luni is the only large river in this region. Luni is the only large river in the region. এই আমাদের এটা হচ্ছে ইন্ডিয়ান ডিজার্ট, এটা হচ্ছে ইন্ডিয়ান ডিজার্ট মরুভূমি, যেখানে সেখানে ছবি আঁকে তো ঠিক নয়, ঠিক। এবার হচ্ছে বাই চান্স, হ্যাঁ, cover the larger area, but longitudinal dunes become more prominent near the Indo-Pakistan boundary. If you visit Jaisalmer, you may go there to see the group of Barchans, ঠিক আছে। The coastal plain রয়েছে মানে, ঠিক আছে। তো এই মাত্র এইটুকুই আছে আমাদের ইন্ডিয়ান ডিজার্ট সম্বন্ধে দেওয়া আছে এখানে। এবার হচ্ছে কোস্টাল প্লেন। কোস্টাল প্লেনে কি, দ্য পেনিনসুলার প্লেটু ইজ দ্য ফ্ল্যাঙ্ক বাই দ্য স্ট্রেচ অফ ন্যারো কোস্টাল স্ট্রিপ। মানে দেখালাম না আশা করি না, এই যে এটা হচ্ছে আমাদের এটা ডিজার্ট, ঠিক আছে, থার্ড ডিজার্ট হয়ে যাচ্ছে এটা আমাদের ইন্ডিয়ান ডিজার্ট যদি বলা হয়, শুষ্ক এলাকা, মরুভূমি এলাকা এটা, যেটা আরাবলি পর্বতের পশ্চিম দিকে অবস্থিত রয়েছে। আর কোস্টাল এরিয়া আছে, এইটা হচ্ছে কোস্টাল এরিয়া, এই আর হচ্ছে কোস্টাল এরিয়া, ঠিক আছে। তো এটা কি আছে না, এই যে পেনিনসুলার প্ল্যাটুর যে ধারে ধারে যে আছে, তার মানে এর কি আছে, সব দিকে সমুদ্র, মানে একটা দিকে এইটাই, একদিকে যদি থাকে তার সমভূমি, এই তিন দিকে দেখছি কি সমুদ্র রয়েছে। তো এটা হচ্ছে কোস্টাল এরিয়া, সমুদ্র নিকটে। পেনিনসুলার প্ল্যাটু ইজ ফ্ল্যাঙ্কেড বাই স্ট্রেচ অফ ন্যারো কোস্টাল স্ট্রিপস রানিং অ্যালং দ্য Arabian Sea at the west and the Bay of Bengal on the east, ঠিক আছে। এই যেটা হচ্ছে আরাবিয়ান সি, এটা হচ্ছে বে অফ বেঙ্গল, ঠিক আছে। The western coast and the Arabian Sea is narrow plain. It consists the three sections. The northern part of coast is called Konkan, যেটা মুম্বাই টু গোয়া আছে। এরও আবার তিনটে ভাগ রয়েছে, ইট consists the three section. The northern part যেটা হচ্ছে কলাই কি কঙ্কান, যেটা হচ্ছে মুম্বাই টু গোয়া। এটা হচ্ছে সেন্ট্রাল পার্ট যেটা কলা, এক মিনিট, কানাদ প্লেন, এটা সেন্ট্রাল পার্টটাকে এখানে বলা হয়। আর একটা হচ্ছে সাউথার্ন যে স্ট্রেক ইজ রেফার টু দ্য হচ্ছে মালাবার কোস্ট, ঠিক আছে। মালাবার কোস্ট আমরা বলছি না, মালাবার কোস্ট গার্ড, এগুলো তো তিনটা ভাগে ভাগ করা হয়েছে, এখানেও তিনটা ভাগে ভাগ করা হয়েছে। বাকি এই যে এটা হচ্ছে কোস্টাল এরিয়া, যে এটা আছে কোস্টাল প্লেন্সের মধ্যে একটা যে আমাদের চিত্র আছে, এটা আছে। The plain along with the Bay of Bengal are wide and level. The plain along the Bay of Bengal are wide and level. In the northern part, it is referred to the northern side, while the southern part is known as the Coromandel coast. Large rivers such as the Mahanadi, large ওই যে বলা হয় যে মহানদী একটা রয়েছে, মহানদী and the Godavari and the Krishna and Kaveri. এই আটটা রয়েছে। large rivers such as the Mahanadi, Godavari, Krishna, Kaveri have formed extensive delta on this coast. Lake Chilka Lake, Chilka Hroদ, নাম শুনেছেন? Chilka is the important feature of this eastern coast. eastern coast এর মধ্যে আছে কি চিল্কা হ্রদ, চিল্কা লেক, ঠিক আছে। Do you know that the Chilka Lake is the largest salt water lake in India? এটা আছে ইম্পর্টেন্ট, যে লার্জেস্ট সল্ট ওয়াটার, ঠিক আছে, লার্জেস্ট সল্ট ওয়াটার লেক ইন ইন্ডিয়া আছে, হচ্ছে চিল্কা লেক। It lies in the state of Orissa
যেটা উড়িষ্যার মধ্যে অবস্থিত রয়েছে। চিল্কা হ্রদ হচ্ছে উড়িষ্যার মধ্যে, হচ্ছে সাউথার্ন টু দ্য সাউথ অফ দ্য মহানদী ডেল্টা, মহানদীর ডেল্টা যেগুলো রয়েছে। এরপরে আসছে আমাদের আইসল্যান্ড, যেটার মধ্যে রয়েছে ইউ হ্যাভ অলরেডি সিন দ্যাট ইন্ডিয়া এজ আ ভাস্ট মেন ল্যান্ড। বিসাইড দিস দ্য কান্ট্রি হ্যাজ টু গ্রুপস অফ আইসল্যান্ড, যেটার মধ্যে একটা নাম অলরেডি ভালো রয়েছে, হচ্ছে লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপ আইসল্যান্ড, আর হচ্ছে আন্দামান নিকোবর আইসল্যান্ড। ঠিক আছে, ক্যান ইউ আইডেন্টিফাই দিস আইসল্যান্ড গ্রুপস? লোকেট দ্য লাক্ষাদ্বীপ আইসল্যান্ড গ্রুপ লাইন ক্লোজ টু দ্য মালাবার কোস্ট অফ কেরালা, যেটা হচ্ছে লাক্ষাদ্বীপ আইসল্যান্ড গ্রুপ লাইন কোস্ট হচ্ছে মালাবার কোস্ট অফ কেরালা। এখানে দিস গ্রুপ অফ আইসল্যান্ড is composed of small coral island. Earlier they were known as Laccadive, Minicoy and the Yamen Deep। ঠিক আছে, যেটা আমাদের এটা লাক্ষাদ্বীপ আছে, মালাবার কোস্ট অফ কেরালা এটা আছে। In 1973 these were named as Lakshadweep. It covers small area of 32 square kilometer. GOVT Island is the administrative headquarter of Lakshadweep। ঠিক আছে, GOVT Island, এটা ইম্পর্টেন্ট। GOVT Island is a administrative headquarter of the Lakshadweep. This island group has great diversity of flora and fauna. The Pleiades Island, which is the uninhabited, has a bird sanctuary। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের কোরাল সেল আছে। Now you can see the island located in the Bay of Bengal, extending the north to south, extending from the north to south. These are the Andaman Nicobar Island. They are the bigger in size and the more numerous and scarce. In the entire group of Iceland is divided into two broad categories. একটা হচ্ছে কি, এটা দুভাগ ভাগ হচ্ছে, একটা হচ্ছে আন্দামান ইন দ্য হচ্ছে নর্থ অ্যান্ড হচ্ছে নিকোবর ইন দ্য হচ্ছে সাউথ। It is believed that these islands, the elevated portion of the submarine mountains, these island groups of the great strategic importance for the country. এটা হচ্ছে the great diversity of the flora and fauna in this group Iceland too। এখানে যেটা হচ্ছে এই যে ফ্লোরা অ্যান্ড ফোনা, এখানে ইম্পর্টেন্ট যে গ্রুপ হচ্ছে সেটা তো থাকবে, এটা তুলতেই আছে। এখানেও আছে, লক্ষদ্বীপেও আছে। This island lies close to equator and the experience in the total climate and the forest cover। ঠিক আছে, India's only active volcano is bounded on Berrien Island in Andaman Nicobar group of Islands। যেটা অ্যাক্টিভ যে ভলকানো হয় সেটা এখানে হয়, আন্দামান নিকোবর আছে, এখানে বারিয়ান আইল্যান্ড সেখানে হয়। The detailed account of the different physiographic units highlighting the unique feature of the region, যেটা আমাদের বলা হয়েছে। তো আমাদের পুরো রিজিয়ন আমি বললাম, এটা হচ্ছে আইসল্যান্ড সম্বন্ধে বললাম, এখানে আইসল্যান্ড রয়েছে, এখানে অ্যাক্টিভ ভলকানিক ভলকানো হয় সেটা বলা হচ্ছে। লক্ষদ্বীপ এখানে আছে, এটা হচ্ছে দুটো আইসল্যান্ড, এটা হচ্ছে আমাদের কোস্টাল এরিয়া বা কোস্টাল প্লেন যদি বলি, এই যে এই জায়গাটা। মাঝখানে রয়েছে কি পেনিনসুলার প্ল্যাটু, যেটা দুভাগ হয়েছে, একটা সেন্ট্রাল আর একটা হচ্ছে ডেক্কান। এটা থার্ড ডিজার্ট, যেটা আমাদের নর্থার্ন প্লেন্সও আছে। নর্থার্ন প্লেন্সও তিনভাবে বিভক্ত, একটা পাঞ্জাব থেকে নদী, নর্থার্ন প্লেন নদী দিয়ে বিভক্ত রয়েছে, একটা হচ্ছে পাঞ্জাব থেকে আসে, একটা গঙ্গা থেকে আসে। পাঞ্জাব বলতে এটা হচ্ছে পাঞ্জাব, যেটা হচ্ছে ইন্ডাস নদী থেকে আসে, এটা গঙ্গা থেকে, একটা হচ্ছে ব্রহ্মপুত্র মধ্যে একটাই আছে আসাম, আর একটা হচ্ছে হিমালয় রেঞ্জ। হিমালয় রেঞ্জ অনেকগুলো বিভক্ত হচ্ছে, হ্যাঁ, পশ্চিম থেকে পূর্ব এগুলো বিভক্ত হচ্ছে। এখানেও অনেকগুলো নদীর মধ্যে হয়েছিল, যেমন এখানে ইন্দাস থেকে ব্রহ্মপুত্র নদীর মধ্যে বিভক্ত রয়েছে, এখানে 7টা নদীর মধ্যে বিভক্ত রয়েছে। তো এটাই হচ্ছে ইন্ডিয়ার যে ফিজিক্যাল যে ফিচার্স অফ ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট। ঠিক আছে, একটা আমি কোশ্চেন করবো, যে ল্যান্ডমার্কস বাউন্ডেড বাই সি ইজ দ্য থ্রি সাইডস অফ রেফার্ড ইজ দ্য, কি হবে, যা তিন দিকে কি হয়, তিন দিকে আছে থ্রি সাইড সি, তিন দিকে সমুদ্র, তাকে কি বলবে, এটা বলবে কি বলবে, পেনিনসুলার, কোস্ট, আইসল্যান্ড না দেভাব। আইসল্যান্ড হলে কি হবে, চারদিকে যদি জল হয় তবে আছে আমাদের হবে আইসল্যান্ড, বা তিন দিকে আসে যেহেতু তাহলে হবে কি কোস্ট। ঠিক আছে, আমাদের হবে কি কোস্ট, যে কোস্টাল এরিয়া আছে যাদের কি সি বাই দা সি অন থ্রি সাইড, তিন দিকে থাকতে হয়। বাকি কোশ্চেনগুলো তোমরা চেষ্টা করবে ডেফিনেটলি। ঠিক আছে, এটা হচ্ছে ইন্ডিয়ার যে ফিজিক্যাল ম্যাপ অফ ইন্ডিয়া। পরের চ্যাপ্টার হচ্ছে ড্রেনেজ, পরের চ্যাপ্টার হচ্ছে ড্রেনেজ, এটা আমাদের পড়ানো হবে।
পরে পড়াবো ড্রেনেজ সিস্টেম কি করে এসছে আমাদের পাহাড়ি পথ। আচ্ছা, তো এটা হচ্ছে ইন্ডিয়ার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, ফিজিক্যাল ফিচার্স অফ অ্যাক্টিভিটিস মানে ফিজিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়া, এটা রয়েছে। তো আজকের মতন এতটুকুই থাক, ঠিক আছে। পুরোনো বড় চ্যাপ্টার রয়েছে, আবার পরে একদিন পড়াবো, ঠিক আছে।